শ্রীকৃষ্ণ ছিলেন যদুবংশীয় অর্থাৎ যাদব, এবং এই যাদবরা ছিলেন বৃষ্ণি। এবং প্রামাণ্য ইতিহাস বলছে, কোনো ধর্মীয় গ্রন্থ নয়, প্রামাণ্য ইতিহাস বলছে যে এই বৃষ্ণিরা ছিলেন অরাজতন্ত্রিক বা মোনার্কিক্যাল নন, অর্থাৎ রাজা কেন্দ্রিক তাদের সমাজ গঠিত হয়নি। এরা ছিলেন মূলত প্রজাতান্ত্রিক একটি সমাজ বা রিপাবলিকান একটি সমাজ। এই বৃষ্ণিদের যিনি নেতা ছিলেন তাকে সংঘ মুখ্য বলা হতো। তিনি কিন্তু রাজা নন, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে তিনি রাজা বা নেতা হতেন না। একটি কনসেনসাসের ভিত্তিতে সবার পরামর্শ নিয়ে, মতামত নিয়ে একজন নেতাকে চয়ন করা হতো। ধরে নেওয়া যাক কংসবধের ঘটনা। কংসবধের ঘটনার নানান কারণ দেখানো হয়, তার মধ্যে অনেক ধর্মীয় কারণও রয়েছে, কিন্তু একটি উল্লেখ্য কারণ হচ্ছে এই যে কংস অর্থাৎ শ্রীকৃষ্ণের মামা, তিনি কিন্তু এই প্রজাতন্ত্র থেকে সরে গিয়ে মথুরায় রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এবং সেই কারণেই তিনি আরো একজন শক্তিশালী রাজা, মগধের রাজা জরাসন্ধের দুই কন্যার সঙ্গে বিয়ে করেছিলেন, এবং জরাসন্ধের সাহায্যে তিনি মথুরায় রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই শ্রীকৃষ্ণকে স্বজন নিধন করে অর্থাৎ মামাকে হত্যা করে আবারও মথুরায় প্রজাতন্ত্র ফিরিয়ে আনতে হয়। এবং শুধু কংসবধ নয়, পরবর্তীকালে জরাসন্ধকে বধ করাও কিন্তু শ্রীকৃষ্ণের জন্য এই প্রজাতন্ত্রকে এস্টাবলিশড এবং অক্ষুণ্ণ রাখার একটা বড় কারণ ছিল। এই সূত্রের উল্লেখ কিন্তু মহাভারতে পরবর্তীকালেও পাওয়া যায়। অর্থাৎ যখন পাণ্ডবরা রাজসূয় যজ্ঞ করছেন এবং সেখানে তাবড় সমস্ত রাজাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, সেখানে প্রথম অভিষেক করা হয় শ্রীকৃষ্ণের, এবং সেখানেই কিন্তু উপস্থিত ছিলেন শিশুপাল, এবং ওই অভিষেকের মুহূর্ত থেকে শিশুপাল শ্রীকৃষ্ণকে অপমান করতে শুরু করেন। প্রথমেই তিনি তাকে অরাজা বলে ঘোষিত করেন, অর্থাৎ যিনি রাজা নন। অবশ্যই, কারণ শ্রীকৃষ্ণ রাজা নন। শ্রীকৃষ্ণ তার যে সমাজ, তার যে কমিউনিটি, তার নেতা, তার প্রতিনিধি, তিনি মোনার্ক নন, তিনি রাজা নন, তিনি সবার প্রতিনিধি। এবং তারপর তো আমরা জানি যে ধীরে ধীরে 101টা অপমান করার পরে শিশুপালকেও বধ করেন শ্রীকৃষ্ণ। বিভিন্ন শিলালিপি, বিভিন্ন ছবি, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক এভিডেন্স দেখে বোঝা যায় যে এই বৃষ্ণিরা অর্থাৎ যদু বংশ যেই কমিউনিটির বংশ ছিল এবং শ্রীকৃষ্ণ যেই কমিউনিটির ব্যক্তি ছিলেন, সেই বৃষ্ণিরা আসলে রিপাবলিকান একটা কমিউনিটি ছিল, একটা প্রজাতান্ত্রিক কমিউনিটি ছিল। এবং জন্মাষ্টমীর এই শুভ সময় আপনাদের সঙ্গে এই তথ্যটা, এই ভাবনাটা শেয়ার করে নিতে চাইলাম। যদি পছন্দ হয় অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং ফলো করবেন।